হাই, আমি অমিত। তো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার হাতে সাইকেল, আর মাথায় আমার একটাই প্ল্যান ছিল, আজকে যেভাবেই হোক মন্দিরে যাব। কারণ আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, বাবার দর্শন করতেই হবে। তো আজকের ব্লগটা তাহলে শুরু করি একদম বৃষ্টির মধ্যেই। আমি একাই রওনা দিয়েছি, চলুন তাহলে দেখা যাক আজকে সন্ধ্যা আমার কেমন কাটে। তো তোমরা দেখতেই পেলে আমি কোন মন্দিরে এসেছি। তো ডায়মন্ড হারবারে যে থাকে সে জানবেই যে এই মন্দিরটা কোথায়। তো এটা কালীচরণপুর মন্দির। তো আমি এখন চলে এসেছি, তো এবার মন্দিরে ঢুকবো। আর আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বলে মন্দিরটা একটুখানি ভালোই ভিড় ছিল। মানে এমনি সময় হয় বিকেলে করে, কিন্তু আজকে একটু বেশিই ভিড় ছিল, কারণ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো জল ফল ঢালবে সবাই। তো প্রথমেই ঢুকে আমি একটুখানি প্রণাম করে সিনেমাটিক শট নিয়ে নিয়েছিলাম। তো দেখে তোমরা বলো। তো তারপর আমি যখন বাবাকে দর্শন করলাম, মানে ভালোভাবে একটুখানি দেখলাম, উফ কি বলবো, বাবাকে পুরো অপূর্ব আজকে সাজিয়েছে। আমি এরকম সাজ কখনো দেখিনি বাবার। তো ফোনেই দেখেছি এরকম বাইরে, মানে শিব ঠাকুরকে এরকম সাজাতে। তো নিজের চোখে ফার্স্ট টাইম দেখলাম, আর এত সুন্দর লাগছিল বাবাকে, মানে অন্যরকম। যে এসছিলে কমেন্টে জানাও তো বাবার এই রূপ দেখে কীরকম লাগলো। আর এদিকে নন্দীর মহারাজকে তো পুরো একদম দুধে মনে হয় ডুবিয়েই দিয়েছে, এত নিচে দুধ জমে। তো যাই হোক, আজকের দিনটা আমার খুব ভালোই কেটেছে। আর তার ঠিক উল্টো দিকেই হচ্ছিল ভক্তদের ভজন। তো তোমরাও একটু শুনে নাও ভক্তদের ভজন তারা কীরকম করছে। আমি প্রথমবার শুনলাম কাছ থেকে, প্রথমবার দেখলাম। আজকের মন্দিরটা একটা আলাদাই রকম লাগছিল আমার কাছে। তো তোমরাও এলে। তো আজকের আমার এই সন্ধ্যাটা সত্যিই খুব ভালো কাটলো। বৃষ্টির মধ্যে সাইকেলে নিয়ে আসা, তারপর বাবার দর্শন, সব মিলিয়ে দিনটা অনেক সুন্দর হয়ে গেল। যাওয়ার আগে আরেকবার বাবার দর্শন করে নিলাম। সত্যি বলতে আজকের বাবাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে খুবই ভালো লাগছিল। তোমরা যদি বাবার এই সুন্দরভাবে রূপের দর্শন করে থেকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। তো এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।